আসসালামু আলাইকুম। আজ সোমবার 10ই ভাদ্র, পয়লা রবিউল আওয়াল, 25শে আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ঘোষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। গতকাল সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামের নিচতলায় অবস্থিত রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। হল ছাত্র সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা হলগুলোতে পৃথকভাবে মনোনয়নপত্র বিতরণ করছেন। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের 181তম গণশুনানিতে মোট 140টি অভিযোগের মধ্যে 105টি শুনানি অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন অভিযোগের নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় পাবনা গতকাল এই গণশুনানির আয়োজন করে। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার তদন্ত মিয়া মুহাম্মদ আলী আকবর আজিজি। তিনি বলেন, সমাজে অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতি দেখলে তা প্রতিরোধে সোচ্চার হতে হবে। সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়া দুর্নীতি নির্মূল করা কঠিন হলেও সেবাগ্রহীতাদের সচেতনতায় এবং সেবাদাতাদের আন্তরিকতায় দুর্নীতির মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের কর্মচারীদের নিজের এবং দেশের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে দুদক কমিশনার সতর্ক করেন, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন, মহাপরিচালক তদন্ত 1 মোহাম্মদ রেজাউল কবির, সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন এবং রাজশাহী বিভাগীয় পরিচালক মোহাম্মদ ফজলুল হক। নওগাঁ সড়ক বিভাগের অধীন 3টি আঞ্চলিক ও 3টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় পাহাড়পুর বাজার থেকে পাহাড়পুর বৌদ্ধবিহার সড়ক উন্নয়নে ভূমি অধিগ্রহণ বিষয়ে ভূমি মালিকগণের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন ও জেলা সড়ক বিভাগ। গতকাল বিকেলে বদলগাছি উপজেলার গোয়ালভিটা এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে জানানো হয়, পাহাড়পুর বৌদ্ধবিহারের সৌন্দর্য বর্ধন ও উন্নত যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পাহাড়পুর বাজার থেকে পাহাড়পুর বৌদ্ধবিহার পর্যন্ত প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ করা হচ্ছে। ভূমি মালিকদের মতামতের ভিত্তিতে ইতোমধ্যেই এই বিষয়টি চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে রয়েছে। ভূমি অধিগ্রহণের মধ্য দিয়েই শিগগিরই প্রকল্পটি বাস্তবায়ন শুরু হবে। সভায় নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশিদুল হক, পাহাড়পুর জাদুঘরের কাস্টেডিয়ান ফজলুল করিম আরজু উপস্থিত ছিলেন। নওগাঁয় খাদ্য বান্ধব ও ওএমএস কর্মসূচি এবং সদ্য সমাপ্ত বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ বিষয়ে মতবিনিময় করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান। গতকাল জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অনুষ্ঠানে জেলা প্রশাসন, খাদ্য বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট বিক্রয় প্রতিনিধি ও মিল মালিকগণ উপস্থিত ছিলেন। এ সময় সরকারিভাবে বেঁধে দেওয়া বোরো মৌসুমের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় সংশ্লিষ্টদের সাধুবাদ জানানো হয়। এছাড়া খাদ্য বান্ধব কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা ও চালের বাজার দর স্থিতিশীল রাখতে তদারকি বাড়ানো সহ বিভিন্ন দিক নির্দেশনা দেন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার ও অন্যান্যগণ বক্তব্য প্রদান করেন। নবগঠিত নাটোর জেলা হ্যান্ডবল একাডেমির পরিচিতি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি। নাটোর জেলা হ্যান্ডবল একাডেমির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান বুলেটের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা হ্যান্ডবল একাডেমির কার্যনির্বাহী কমিটির 17 সদস্যের পরিচিতি অনুষ্ঠিত হয়। নাটোরে রোমা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতোমধ্যে জেলায় 49,079 হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ করা হয়েছে। তবে নিম্ন এলাকার প্রায় 1,000 হেক্টর জমির আবাদকৃত ধানের চারা অতিবৃষ্টির কারণে প্লাবিত হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, রোপা আমন ধান চাষে 3,844 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছে 4,063 হেক্টর। উঁচু জমিতে তৈরিকৃত বীজতলা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়নি। যেসব জমিতে রোপণকৃত ধানের চারা প্লাবিত হয়েছে, বৃষ্টির পানি নেমে গেলে কৃষকরা অনায়াসে ওই জমিতে আবারও ধানের চারা রোপণ করতে পারবেন। অতিরিক্ত জমিতে বীজতলা তৈরির কারণে চারার কোনো সংকট নেই। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৩ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৩১ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।